বিহারে পৌঁছে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি। সবুজ চারপাশের মাঝখানে ফ্যাকাশে লাল রঙের ইট দ্বারা বেষ্টিত স্থাপনাটি ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। চলুন সেদিকটায় আগাই। লাল পাহাড়ের মাটির উপরে লাল ইটের সুরকি আর অপরূপ সুন্দর গাঁথুনি। এই গাঁথুনিগুলো আজকের দিনের মতো সিমেন্ট কংক্রিটের নয়, কাদামাটি আর ইট দিয়ে তৈরি। এখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির, হলঘর, গুহা, পানির কূপ, স্তূপ ইত্যাদি। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ দিকে কিংবা অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন। পূর্বে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির নাম ছিল রাজার বাড়ি। তারপর যখন মাটি খনন করে বৌদ্ধবিহার উন্মোচিত হলো, তখন একে শালবন বৌদ্ধবিহার বলে আখ্যায়িত করা হয়। আসলে এর প্রকৃত নাম ছিল ভবদেব মহাবিহার। এর আশেপাশে একসময় শালগজারির বন ছিল বলে বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনও ছোট একটি বন আছে এখানে।